হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবিসিএস জার্নি। আজকে আমরা কৃষ্ণা রেড্ডির এমসিকিউ সিরিজটা কন্টিনিউ করব। আজকে আমাদের যে চ্যাপ্টারটা চলছিল ওইটার লাস্ট ক্লাস হবে আজকে, ব্রিটিশ এক্সপ্যানশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। দুটো ক্লাস অলরেডি এই টপিকটার উপর করানো হয়ে গেছে। যারা দেখোনি, উপরে আই বাটনে অ্যান্ড ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নেবে। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করছি। তার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর যারা আমাদের চ্যানেলের ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021-এর মক টেস্ট পারচেস করতে ইন্টারেস্টেড, ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে, ওখান থেকে পারচেস করতে পারো। আর এর আগের দিন আমরা 43 পর্যন্ত করে নিয়েছিলাম, আজকে আমাদের 44 থেকে হবে। বেশি কোশ্চেন নেই, ওই 15টা-16টার মতো কোশ্চেন আছে। তো শুরু করি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, আ সেপারেট লেফটেন্যান্ট গভর্নর ফর বেঙ্গল ওয়াজ অ্যাপয়েন্টেড বাই হুইচ অ্যাক্ট। এই যে বিভিন্ন জিনিস আর কি, যখন অ্যাপয়েন্ট করা হয়, কোনো পদে কাউকে অ্যাপয়েন্ট করা হয়, সেটা কোন অ্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্ট করা হয়, এগুলো ইম্পর্টেন্ট। সো এটা কি অ্যান্সার হয়ে যাবে? চার্টার অ্যাক্ট অফ 1853। 1853 চার্টার অ্যাক্টের মাধ্যমে বেঙ্গলের জন্য সেপারেট লেফটেন্যান্ট গভর্নর অ্যাপয়েন্ট করা হয়। সো এইগুলো ভালো করে খেয়াল রাখবে, স্পেশালি যারা মেন্স তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। Next question. Provision of an annual sum of 1 lakh rupees for the spread of education means শিক্ষা বিস্তার। সো শিক্ষা বিস্তারের জন্য টোটাল 1 লাখ রুপিস হচ্ছে কোন অ্যাক্টের মাধ্যমে এটাকে আর কি দেওয়া হয়। সো অ্যান্সার কী হয়ে যাবে? চার্টার অ্যাক্ট অফ 1813। সো ভালো করে খেয়াল রাখবে, আগেরটা কি বললাম আমরা? 1853 চার্টার অ্যাক্ট, আর এটা হচ্ছে 1813 চার্টার অ্যাক্ট। এর মাধ্যমে শিক্ষা বিস্তারের জন্য 1 লাখ রুপি এটা ঘোষণা করা হয়। নেক্সট কোশ্চেন। নেক্সট দেখবো আমরা, অ্যাবলিশন অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড কোর্ট অফ ডিরেক্টরস। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই যে বোর্ড অফ কন্ট্রোল, এই পদ এটাকে হচ্ছে অ্যাবলিশ করে দেওয়া হয়, সেটা কোন অ্যাক্টের মাধ্যমে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858-র মাধ্যমে। সো এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, ইন্ট্রোডাকশন অফ দ্য পোর্টফোলিও সিস্টেম। পোর্টফোলিও সিস্টেম এটাকে ইন্ট্রোডিউস করে কোন অ্যাক্টের মাধ্যমে? ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861। এই অ্যাক্টগুলো কোনটা কোন সালে, ভালো করে খেয়াল রাখবে, সালটাও সেই সাথে মনে রাখতে হবে, বিকজ এই কাউন্সিল অ্যাক্ট অনেকবার হয়েছে। তো সেই জন্য তোমাদের এটাও খেয়াল রাখতে হবে যে সেটা কোন সালেরটা স্পেশালি এটা বলা হচ্ছে। এবার নেক্সট কোশ্চেন দেখো, establishment of the imperial legislative council and the provincial legislative councils. সো এই ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল অ্যান্ড প্রভিন্সিয়াল, সো এগুলো এস্টাবলিশমেন্ট হয় কোন অ্যাক্টের মাধ্যমে? ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861। সো ভালো করে খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ইন্ট্রোডাকশন অফ দ্য সিস্টেম অফ ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য আইসিএস থ্রু আ কম্পিটিটিভ এক্সামিনেশন। আইসিএস এক্সামিনেশন এইটা আর কি ইন্ট্রোডিউস করা হয় কোন অ্যাক্টের মাধ্যমে? চার্টার অ্যাক্ট অফ 1853। সো এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, অ্যাপয়েন্টমেন্ট অফ আ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। ইন্ডিয়ার জন্য একটা সেক্রেটারি স্টেট অ্যাপয়েন্ট করা হয়, এটা কোন অ্যাক্টের মাধ্যমে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই কোশ্চেনটা কিন্তু প্রিলিমসের জন্য ততটাই ইম্পর্টেন্ট যতটা মেন্সের জন্য। ইন্ট্রোডাকশন অফ সেপারেট ইলেক্টোরেটস ফর দ্য মুসলিমস, এটা কোন অ্যাক্টের মাধ্যমে? এইটা কেবল ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1909। ঠিক আছে, সো মনে রাখবে, সেপারেট ইলেক্টোরেটস ফর দ্য মুসলিম এটা কোন অ্যাক্টের মাধ্যমে? ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1909। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রিলি প্লাস মেন্স সবার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখবো, রিমুভাল অফ অফিসিয়াল মেজরিটি ইন দ্য প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলস, এটা কোন অ্যাক্টের মাধ্যমে? এটা হচ্ছে মরলে মিন্টো রিফর্মস। এবার এই মরলে মিন্টো রিফর্মস কত সালে হয়েছিল, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা কমেন্ট সেকশানে জানাবে, বিকজ এর আগের দিনে আমি হিস্ট্রি ওয়ান লাইনারের ক্লাসে কিন্তু এটা ডিসকাস করে দিয়েছিলাম। সো নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা এই কোশ্চেনটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটার সালটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি এটাও বলে দিয়েছিলাম, যে ইন্ট্রোডাকশন অফ বাইক্যামেরালিজম অ্যাট দ্য সেন্টার, এটা কোন অ্যাক্টের মাধ্যমে? এটা হচ্ছে মন্টফোর্ট রিফর্মস। আর এই মন্টফোর্ট রিফর্মসটা কোন সালে হয়েছিল সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। সো এই দুটো তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো, মরলে মিন্টো আর মন্টফোর্ট, দুটোরই সালটা জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, এক্সটেনশন অফ দ্য প্রিন্সিপাল অফ সেপারেট ইলেক্টোরেটস টু আদার কমিউনিটিস বিসাইডস। একটু আগেই আমরা দেখলাম সেপারেট ইলেক্টোরেটস যেটা, সেটা কোন অ্যাক্টের মাধ্যমে দেখলাম আমরা? ইন্ডিয়ান
কাউন্সিলস অ্যাক্ট 1909 দেখলাম, ঠিক আছে। এবার 1909-তে যখন এই সেপারেট ইলেক্টরসটা হলো, সেটা কাদের জন্য হয়েছিল? স্পেশালি মুসলিমদের জন্য। একটু আগেই দেখো তোমাদের দেখিয়ে দিয়েছি, 1 মিনিট। হ্যাঁ, এটা কি বললাম যে ইন্ট্রোডাকশন অফ সেপারেট ইলেক্টোরেটস ফর দ্য মুসলিমস, শুধু মুসলিমদের জন্য এটা ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1909। বাট পরে কিন্তু এটা আরও কিছু কমিউনিটিসের জন্য এক্সটেন্ড করা হয়, ব্যাপারটাকে এক্সটেনশন হয়। সো সেইটা কোন একটা ক্ষেত্রে? সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। সো যদি বলে যে মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টোরেট কোন অ্যাক্টের মাধ্যমে, কি বলবে? ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1909। এবং যদি কোশ্চেন করে যে সেপারেট ইলেক্টোরেট 1909 সালে যে সেপারেট ইলেক্টোরেটটা করা হয় সেটা কোন কমিউনিটির জন্য, তাহলে কি বলবে? মুসলিমদের জন্য। আর যদি বলে যে এটার এক্সটেনশন হয় যখন, তো সেই এক্সটেনশনটা কবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এবং এই এক্সটেনশনটা হয় আদার যে কমিউনিটিসগুলোর জন্য, সেইগুলো আমাদের জানতে হবে। তো নেক্সট কোশ্চেনটা দেখো, সেটাই বলেছি যে 1 মিনিট। In 1935, the principle of separate electorates were extended to, এই যে 1935 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তার মাধ্যমে যেই প্রিন্সিপাল অফ সেপারেট ইলেক্টোরেটস এটা এক্সটেন্ড করা হয় অন্যান্য বাদবাকি কিছু কমিউনিটির জন্য। তো সেগুলো কোন কোন কমিউনিটি? এর মধ্যেই দেখো 5টা অপশানে তো দিয়েছে। এবার তার মধ্যে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে কি আমাদের? বলে দিচ্ছি এখানে। শিখ, ইউরোপিয়ানস, 1 মিনিট, শিখ, ইউরোপিয়ানস, ইন্ডিয়ান ক্রিশ্চিয়ানস অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ানস। সো এই 4জনেদের জন্য কিন্তু এটা এক্সটেন্ড করা হয়, ঠিক আছে। শুধু এখানে আনটাচেবলটা বাদ দিয়ে বাদ বাকি সব কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, ইন্ট্রোডাকশন অফ ইনডিরেক্ট ইলেকশনস ফর দ্য নন অফিসিয়াল মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিলস। লেজিসলেটিভ কাউন্সিলের নন অফিসিয়াল মেম্বারদের যে ইনডিরেক্ট ইলেকশন, এটাকে ইন্ট্রোডিউস করা হয় কোন অ্যাক্টের মাধ্যমে? ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861। সো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। সো ফ্রেন্ডস, এই এত পর্যন্তই ছিল। আমি বলেছিলাম যে আজকে বেশি কোশ্চেন নেই, এই কটা কোশ্চেনই ছিল। আরও কিছু দু একটা ছিল কোশ্চেন, বাট সেগুলো অতটাও ইম্পর্টেন্ট না। সো এগুলো আমার মনে হলো তোমাদের এগুলো দেওয়ার দরকার, সো এগুলোই দিয়ে দিলাম। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করো যাতে বাকিদেরও হেল্প হয়। নেক্সট ডে আমরা ইম্পর্টেন্ট একটা নিউ চ্যাপ্টার শুরু করব। তো চলো আজকে এই পর্যন্তই থাক। তোমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।